মায়েদের দিন তো শুরু হয়ে যায় সন্তান জন্মের মুহূর্তেই। সেই দিন থেকেই শুরু মাতৃদিবসের। শারীরিক থেকে মানসিক পরিবর্তন হতে হতে হঠাৎই মায়েরা আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে, আমার মধ্যে আর সেই মেয়ে ভাবটা নেই। আমি বদলে গেছি সব দিক দিয়ে। আমি তখন কলেজে পড়ি, সাইকেলে করে বাড়ি ফিরছি। আমাদের পুকুরে দেখলাম মাটি কাটা হচ্ছে। দাদু দাঁড়িয়ে তদারকি করছিল, আমিও দাঁড়িয়ে গেলাম দেখব বলে। ফুলেশ্বরী নামক একটি আদিবাসী মেয়ে আমাদের জমিতে মুনশির কাজ করত। দেখলাম আম গাছের নিচে ছায়ায় 4-5 মাসের মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সে কাজ করছিল। মেয়েটা কেঁদে উঠতে হঠাৎই হাত ধুয়ে নিজে খেতে বসে গেল। কেউ একজন বলল, তোর মেয়ে কাঁদছে আর তুই এখানে গিলছিস। ফুলেশ্বরী খাবার খেয়ে ঘটি করে জল খেয়ে উঠে মেয়েকে খাওয়াতে গেল। যাবার সময় বলে গেল, আমি যদি উপোস পেটে থাকি ও বুক টেনে দুধ পাবে কই। কথাটা আমার গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। পরে যখন চাইল্ড হেলথে চাকরি সূত্রে যখন ইন্সপেকশনে যেতাম, তখন বাচ্চার মায়েদের বোঝাতাম, সব সময় মাছের মাথাটা মাংসের লেগ পিসটা বাচ্চাকে খাইয়ে নিজে আলু সিদ্ধ ভাত খেয়ে মায়ের ভালোবাসা দেখাবেন না। মাঝে মাঝে নিজেও খাবেন, কারণ ক্যালসিয়াম থেকে প্রোটিন সব দরকার আপনার শরীরে। এটাও একটা রক্ত মাংসের শরীর, সেখানে ফাঁকি চলবে না। অনেকেই বলতো, ম্যাডাম ও খেলে আমার খাওয়া। বুঝতাম শিকড়টা গভীরে প্রবেশ করেছে। মাতৃমূর্তি মানেই সর্বত্যাগের মূর্তি স্থাপন করে ফেলেছি। 40 পেরোলেই হাঁটু কোমরের রোগ এড়ানো সম্ভব নয়। মা মানেই সন্ধ্যা রায়ের মতো নিজের খাবারটুকু অন্যকে ধরে দিয়ে জল খেয়ে থাকবেন না, এই কনসেপ্টটা ভিতরে ঢুকিয়ে ফেলেছেন সবাই। 19শে এপ্রিলের অপর্ণা সেনকে মা মানতে বহু দেরি আছে এ সমাজের। কিন্তু আমাদের যে ঘরে বাইরে সমাজে কাজ করে যেতে হয় বিভিন্ন প্রতিকূল পরিবেশে, তাই প্রচলিত মাতৃমূর্তি নিয়ে জীবন কিন্তু চলবে না। আমার মাকে প্রতি মুহূর্তে একটা কথা বলি, যতদিন বাঁচবে নিজের শর্তে বাঁচবে। আমার কাছেও কোনো কিছুর পারমিশন নিতে আসার দরকার নেই। তুমি স্বাধীন স্বতন্ত্র মানুষ, শুধু মা নও। আমার সন্তানকেও বলি, তোর মা মানেই আমার জীবনের সব প্রায়োরিটি তুই পাবি এমন নয়। নিজের সব ইচ্ছে বলি দিয়ে দেব আমি, এমনটাও নয়। অবশ্যই যত্ন করব, সব কিছু খেয়াল রাখবো, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীত পছন্দ আর তোর রক। আমার সন্তান জানে মা একজন আলাদা ব্যক্তিত্ব। তুই খেলেই আমার খাওয়া, তুই ঘুমোলেই আমার ঘুমোনো নয়। মায়ের ইচ্ছেগুলো সেই কারণেই ওর কাছে গুরুত্বপূর্ণ। সদ্য পেরিয়ে গেল মাতৃদিবস। সব মায়েদের একটাই কথা বলবো, আপনি একজন মানুষ, আপনারও ইচ্ছা অনিচ্ছা শখ আহ্লাদ স্বতন্ত্র মতামত থাকবে। সন্তান মানুষ করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। আপনি ভালো থাকলে আপনার সন্তানও ভালো থাকবে। আপনারা ছিলেন বলেই তো নীল গ্রহ আজও সৃষ্টিশীল মায়াঘর। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আপনিই শক্তির আধার, আপনি সৃষ্টির আধার। শিশুর প্রথম উচ্চারিত শব্দ আপনি, মা। নমস্কার।